শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির। তো দেখো, আমি আজকে পুজোর ব্লগ করছি বন্ধুরা, কারণ আজকে হচ্ছে ভাসান বউ। তো তোমরা জানো ভাসান বউ কাকে বলে, হয়তো অথবা কেউ জানো না। ভাসান বউ হচ্ছে মনসা পূজা। তো মনসা পূজাটাকে আমরা ভাসান বউ বলি এটাকে, কারণ এখন পুজো দিয়ে আমরা ভাসিয়ে দিব তাই। আর আগের বারে যেটা পুজো হয়েছিল সেটা হচ্ছে নাগপঞ্চমী, সেটাতে ভাসানো হয় না। তো দেখলেই আমি পুজোর থালা বাসন মেজে রেখে দিয়েছি, সব প্রায় রেডি সকালবেলা এগুলো। তো ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি, এখন পুজোর জোগাড় করব, জোগাড় করে পুজোতে বসবো। তো মা মেয়ে মিলে পুজোর জোগাড় করতে বসে গেছি। তো মা ফল কেটে দিচ্ছে, আমাকে সাহায্য করছে। আর যেহেতু আমার জায়ের তো বাচ্চা হয়েছে তোমরা জানোই, ওই জন্য মা আমাকে সাহায্য করলো। আর দেখো, আমার পুজো দেওয়া কমপ্লিট, আর কি সুন্দর করে পুজো দিয়েছি। আর এত ফুল ছিল না, কত ভালো লাগছিলো, কারণ মা প্রচুর ফুল নিয়ে এসেছিলো সকালে। তো অনেক ফুল দিয়ে পুজো দিলাম মাকে, খুব ভালো লাগলো। তো এখন হচ্ছে ঠাকুর বের করা হচ্ছে পুজো দেওয়া হওয়ার পরে। তো ঠাকুর বের করে এখন ভাসানো হবে। তো এটা ছিল পরের দিন বন্ধুরা, সেদিন আমি বউ করে হচ্ছে আর ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে এটা পরের দিন চলে এসেছি, পরের দিন ঠাকুর ভাসানোর জন্য। তো এখন সবাই ঠাকুর বের করছে, এটাই নিয়ম। এই যে লাল মাটিটা মুছে রেখেছি, সেটাতে ঠাকুরকে বসানো হবে, এই জন্যই। তো 3 পাক ঘুরে ওখানে ঠাকুরকে বসানো হয়। তারপরে হচ্ছে ঠাকুরের এখানে হবে মানে ভোগ দিব, যেটা হয় প্রতিমা বিসর্জনের সময় যেরকম হয়, মিষ্টিমুখ করিয়ে তারপর ঠাকুরকে নিয়ে যাওয়া হয় পুকুরে। তো ঠিক তেমনই এখানেও এই নাগমাতাকে হচ্ছে ভোগ দিব, তারপরে পুকুরে নিয়ে যাব। তাই সবাই একে একে নামিয়ে দিল। আর এই ঘরটা নাকি বলে ভেলা, আমি ঠিক জানি না। তো ভেলায় এটা ভাসানো হয়, তো এটাও লাগে এই পুজোতে। আর এটাকে তো বলা হয় বালি গোসাই, এই সাপ ঠাকুরটাকে। কে কে এরকম পূজা করো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আর অনেকে কিন্তু কাটা গাছের পুজো হয় বন্ধুরা, এই ঠাকুরের জায়গায় অনেকের থাকে কাটা গাছ, আর আমাদের কিন্তু এই গোসাই বালি গোসাই থাকে। যেমন আমার মামা শ্বশুরের বাড়িতে এই কাটা গাছের পূজা হয়, আর আমরা এই বালি গোসাইয়ের পুজো দিই। আর এখানে রেখেছি পাট আর হলুদ, এটাকে বলা হয় বুড়ির চুল, সেটাও ওই সাপের মাথায় দিতে হয়, আর ওটা পুকুর ঘাটে গিয়ে হাতে পড়তে হয়, এটাই নিয়ম। তো এখানে আমার পূজা দেওয়া এখানে হয়ে গেল, ভোগ দেওয়া হয়ে গেল, তারপরে আমরা পুকুর ঘাটে যাব। তো পুজো দেওয়া হয়ে গেল, সবাই আমরা একে একে এখন প্রণাম করে নিচ্ছি। প্রণাম করেই এখন আবার সবাই মিলে, যে মেয়ে তো রেডি তোলার জন্য। আর ওই যে দেখছো আমার পুচকু ব্যাটাকে নিয়ে আছে, আর আমার মা এসছে প্রণাম করতে। আর কি ঘুম দিয়েছে, ওকেও কিন্তু নিয়ে এসেছিলো প্রণাম করার জন্য, কিন্তু এত ঘুম। তা আমরা বেরিয়ে পড়লাম পুকুরে। এর আগে যারা আমার ব্লগে দেখেছো, মানে এই ব্লগের পুজোতে ছিল আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল ছোট্ট, মানে ডোবা টাইপের, সেখানে ভাসানো হয়েছিল। তো কিন্তু না, এটাতে ঠাকুর রাজি হয়নি, তাই আমরা পুকুরে নিয়ে এসেছি এবার। তো পুকুরে ভাসানো হবে, এখানে আমাদের ওই তারা মা ভাসানো হয়, তোমরা তো জানোই। এই পুকুরেই নিয়ে চলে এসেছি। তো এখন পুকুর ঘাটেও মাকে ভোগ দিব, পুজো করব, তারপরে ঠাকুর ভাসানো হবে। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে পাশে থেকো। তো আমি এই জায়গাটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, কারণ প্রচুর এঁটোমেটো থাকে পুকুরে। তো ভালো করে ধুয়ে ওখানে এখন ঠাকুরটাকে বসিয়ে, যেমন বাড়িতে পুজো করলাম সেভাবেই পুজো করে নেব। আর এখানে একটা নিয়ম আছে বন্ধুরা, পুকুর ঘাটের যে প্রসাদগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু পুকুর ঘাটেই খেয়ে শেষ করতে হয়, বাড়িতে নিয়ে যাওয়া যায় না। তো আমার এখানে একটা ঘটনা ঘটে গেছে, কারণ প্রসাদগুলো আমি রেখেছিলাম একদিকে, আর তারপরে হচ্ছে সুতো বুড়ির চুল যেটা দেখালাম পাট দিয়ে আর হলুদ মেখে, তো সেটা বাটছিলাম সবার হাতে হাতে। আর এদিকে কুকুরে এসে প্রসাদে মুখ দিয়ে দিয়েছিল। তারপরে কী করবো, আর প্রসাদটা তো খাওয়া যাবে না, ফেলে দিলাম। মানে কী করবো, আর ভাবলাম যে যাক, ঠাকুরই এসে হয়তো মুখ দিয়ে দিয়েছে ভোগে, যাক আর খেলাম না, পুকুরেই ভাসিয়ে দিলাম মা গঙ্গার নামে। আর যেগুলো হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম ভোগ, ওগুলোই শেষে খাওয়া হলো। তো দেখো আমাদের ঠাকুর ভাসানো হয়ে গেল। তো এইভাবে আর মেয়েকে স্নান করিয়ে দিব, খুব ওর ইচ্ছে স্নান করার এই পুকুরে, তবুও খুব ভয় পাচ্ছিলো, তাই ডালা দিয়েই স্নান করিয়ে দেবো।
দেখো তোমাদের দাদাভাই কিন্তু ওকে নিয়ে যাচ্ছে পুকুরে স্নান করানোর জন্য, মানে ডুব দেওয়ার জন্য, কিন্তু ও তো কখনো পুকুরে নামেনি আর ডুবও দেয়নি। ও কেন, আমরাই ভুলে গেছি পুকুরে স্নান করা, এখন বাড়িতে তোলা জলে স্নান করে। তো দেখো ও পুকুরে কিন্তু স্নান করতেই চাইছে না, করবে কিন্তু তোলা জল দিয়ে। তাই আবার ওকে ঘুরে নিয়ে চলে আসলো আর এনেছে মানে ডালা দিয়ে জল দিয়ে যতটুকু জল হচ্ছে সেভাবে স্নান করাচ্ছি, আবার বাড়ি গিয়ে স্নান করাবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।